তো আমার পেছনে দুইজন সম্মানিত ফলোয়ার ভাইকে দেখতে পাচ্ছেন, একজনের পে আউট ইনকমপ্লিট আসছে, অর্থাৎ 50% হয়ে গেছে। সেটআপে চাপ দেওয়ার পরে ফেসবুক অনবোর্ডিং চালু করে দিয়েছে, $25 ইনকাম হলে ওনাকে সেটআপ দিবে। আর এই পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন ওনার সেটআপ কমপ্লিট হয়ে গেছে। পার্থক্য একটাই যে ইনি কিন্তু এর আগে স্টার মনিটাইজেশনটা কমপ্লিট করে নিয়েছিলেন। ভাই কত তারিখে হবে? ভাই জানুয়ারি 16 তারিখ। জানুয়ারি 16 তারিখ উনি সেটআপ করে নিয়েছিলেন স্টার সেটআপ, যে কারণে কন্টেন্ট মনিটাইজেশনটা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের পে আউট ওকে হলো। আর ভাই হচ্ছে নতুন কেবল সেটআপ পেয়েছেন, এই জন্য ওনারটা অনবোর্ডিং চালু হয়েছে। এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আলোচনা করছি, আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি। সেটা হচ্ছে বর্তমানে যে কন্টেন্ট মনিটাইজেশন আসছে, বিশেষ করে প্রোফাইলে যারা প্রফেশনাল মোড টার্ন অন করেছেন তাদের ক্ষেত্রে যখন মনিটাইজেশনটা আসছে, মনিটাইজেশনের চাপ দেওয়ার পর সাথে সাথে কিন্তু পে আউট অ্যাকাউন্টটা সেট আপ দিচ্ছে না, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ হয়ে যাচ্ছে। এতে করে অনেকে মনে করছে যে আমার কি সেট আপ হয়ে যাচ্ছে কিনা বা কিভাবে কি করবো বুঝতে পারতেছে না। তাদের উদ্দেশ্যে বলছি, যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আসে, দয়া করে আপনারা প্রোফাইলে যদি হয়ে থাকে এবং সেই প্রোফাইলে যদি আগে স্টার মনিটাইজেশন কমপ্লিট না করা থাকে, আবারও বলতেছি স্টার মনিটাইজেশন যদি কমপ্লিট না করা থাকে, সেই ক্ষেত্রে সেটআপে চাপ দেওয়ার পরে পে আউট সেটআপটা ফেসবুক দিচ্ছে না। এটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে হচ্ছে। ওকে, তো আপনারা কি করবেন, পে আউট সেটআপের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ আপনারা সেটআপে চাপ দিবেন। যদি কেউ স্টার মনিটাইজেশন সেটআপ আগে না করে থাকেন কমপ্লিট, সেক্ষেত্রে যদি কন্টেন্ট মনিটাইজেশন আসে, দূর দূরান্ত থেকে যারা আসতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা সেটআপে চাপ দিবেন। দেওয়ার পরে আপনার এনআইডি অনুযায়ী তথ্য যদি সঠিক থাকে, ওখানে যেমন নাম এবং ডেট অফ বার্থ, এই দুটো যদি সঠিক থাকে তাহলে আপনারা ওখান থেকে অ্যাড টুলে বা কন্টিনিউ প্রেস করবেন। যদি সঠিক না থাকে এখান থেকে এডিট করে কিন্তু আপনারা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো দিবেন, অর্থাৎ নাম এবং ডেট অফ বার্থ দিবেন। দিয়ে ওখান থেকে নেক্সট চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার সেটআপ হয়ে যাবে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হয়ে যাবে। দেন পরবর্তীতে ফেসবুক যে কোনো একটা সময়, এক সপ্তাহ পরেও কারো আসতেছে, কারো 2 মাস পরেও কিন্তু সেটআপ ইওর পে আউট অ্যাকাউন্ট, এই অপশনটা যখন মনিটাইজেশনে যাবেন, আপনার স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মনিটাইজেশনে যাওয়ার পরে সেটআপ ইওর পে আউট অ্যাকাউন্ট এই অপশনটা যখন আসবে, তখন আপনারা পূর্ণাঙ্গ ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন। তার আগে কিন্তু করতে পারবেন না। এই জন্য অনেকে আসতেছে, আগে কি হতো, আগে যখন সেটআপে চাপ দিতাম সাথে সাথে ফেসবুক পে আউট সেটআপটা দিয়ে দিত, এখন কিন্তু দিচ্ছে না। এই জন্য হয়তো বা অনেক দূর থেকে এসে সামান্য একটু কাজ, 1 মিনিটের জন্য আপনারা এখানে আসতেছেন, আবার ফেরত যাওয়া লাগতেছে, এই জন্য 2 বার আসতে হচ্ছে। কারণ এখন হচ্ছে 2 স্টেপ, প্রথম স্টেপে সেটআপে চাপ দেওয়া এবং পরের স্টেপে পে আউট সেটআপ করা। এটা নিয়ে এর আগেও কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম, আপনারা হয়তো বা সেই ভিডিওগুলো দেখেন, এই জন্য আপডেট ভিডিওটি তৈরি করছে। এবং এটা নিয়ে যে লাইভ প্রমাণটা আপনাদেরকে দেবো, এই জন্য আমার পেছনে 2জন সম্মানিত ফলোয়ার ভাই আছে, ওনাদের সাথে কথা বলে আপনাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করছি। যেমন হচ্ছে এই পাশে ভাই আছে রায়হান ভাই। ভাই আপনি এর আগে স্টার সেটআপ করে নিয়েছিলেন আমার কাছ থেকে? জি ভাই, আমি এর আগে স্টার সেটআপ আপনার কতদিন আগে হবে আনুমানিক? তাও তো মাস 4 বেশি হয়। জানুয়ারি 16 তারিখে লেখা আছে, জানুয়ারি 16 তারিখে স্টার সেটআপ করেছিলেন। আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে আসছেন। জি ভাই, জি। আসার সাথে কি পে আউট দিছে কি দেয় নাই আপনাকে? ভাই দিছে। এই যে দেখেন, এটাই কিন্তু আমি আপনাদেরকে শুরুর দিকে বললাম যে ভাই আসার পরে পে আউটটা কিন্তু সাথে সাথে পেলো, কারণ হচ্ছে তার আগে স্টার মনিটাইজেশন কমপ্লিট করা ছিল, দ্যাট মিনস পে আউট কমপ্লিট ছিল। ভাইয়ের কথা অনুযায়ী আমি কাজ করেছি, যার কারণে আমি অতি তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম। হ্যাঁ, পেয়ে গেলেন এবং কমপ্লিট হয়ে গেল কাজটা। এখন যে ভাইকে বলবো আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে, ইনি আমার সম্মানিত ফলোয়ার ভাই। ওনার হচ্ছে স্টার মনিটাইজেশন কমপ্লিট ছিল না, অর্থাৎ অনবোর্ডিং আছে। ফেসবুক জানাচ্ছে $25 ইনকাম হলে ফেসবুক সেখানে পে আউটটা দিয়ে দিবে। তো আপনাদের ক্ষেত্রে তেমনটাই হচ্ছে, নতুনদের ক্ষেত্রে যাদের পে আউট রেডি নাই, চাপ দেওয়ার পরে কিন্তু অনবোর্ডিং চালু হচ্ছে, দেন সেখানে লেখা আছে $25 ইনকাম হলে ফেসবুক পে আউটটা দিবে। তবে খুশির কথা হচ্ছে $25 ইনকাম লাগছে না। আমার এখানে বেশ কয়েকদিন থেকে যারা সেবা নিতে আসছেন পে আউট সেটআপ করার জন্য, তাদের দেখা যাচ্ছে $25 কারোরই কমপ্লিট হয় নাই, তারপরে ফেসবুক সেটআপ দিয়ে দিছে। এটা হচ্ছে একটা অপেক্ষা করতে হবে আমাদের, হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 28 দিন অথবা 2 মাস, এরকম এরই মধ্যে কিন্তু চলে আসবে। যদি এই সময়ের মধ্যে না আসে, তাহলে ফেসবুকের যে শর্তটা আছে $25 সেটা রিচ করলে কিন্তু চলে আসবে। কাজেই ভাইকে বলবো টেনশনের কোনো কারণ নাই। যাদের স্টার সেটআপ করা নাই, কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, দয়া করে আপনারা ওইভাবে সেটআপটা নিজেরাই করবেন। চাপ দিয়ে ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো হালনাগাদ করে সেটআপ করবেন। যদি সেটআপ এর পে আউট অ্যাকাউন্ট এই লেখাটা আসে, তখন আপনারা রাত মিডিয়াতে আসবেন, অন্যথায় কিন্তু ওই যে 2 দিন আসা লাগবে। তো আমি চাচ্ছি একদিন এসে, যাতে ভাই যেমন একদিন এসে কাজটা করে নিল, এইরকম ফলোয়ারদের আমি চাচ্ছি যারা এখানে এসে যেন অন্তত ঘুরে না যেতে হয়, কারণ ঘুরে যেতে হচ্ছে ফেসবুকে আপডেট নিয়ে এসেছে। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা তৈরি করলাম। আশা করছি আপনারা
অবশ্যই বিষয়টা সতর্কতার সহিত বিবেচনা করবেন। তো এই ছিল আজকে আপডেট। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা হচ্ছে রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন আমার অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়। আপডেট ফলো করে রাখবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়াইদের তো সাবধান, অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে। আপনাদের ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে, টি সার্টিফিকেট চাইতে পারে, ব্যক্তিগত অনেক তথ্য চাইতে পারে। ভুলেও তাদেরকে কোনো তথ্য অনলাইনে দেবেন না, ওরা হচ্ছে প্রতারক। দেখা মতো রিপোর্ট করবেন, ব্লক করবেন। আর যে কোনো পরামর্শের জন্য অবশ্যই রাহাত মিডিয়াতে মোস্ট ওয়েলকাম। ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।